আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালবেলা এখানে দেখতে পাচ্ছেন এই গরুর আর কি পায়া কিংবা নেহারি যেটাই বলেন, তো এটা ছোট খালারা রান্না করেছেন আর সকালবেলায় পাঠিয়ে দিয়েছেন। আমি অবশ্য এখনও নাস্তা তৈরি করিনি, চুলায় চা বসিয়েছি। তো তার আগেই দেখলাম যে এই নেহারি খালাতো বোন দিয়ে গেল গরুর। তো এইখানে নাস্তা তৈরি করে ফেললাম। আর আজকে যেহেতু গরুর নেহারি রয়েছে, তো সেই জন্য মজা করে নাস্তা করব। আমাদের অবশ্য তরকারি ছিল, ওগুলো আর গরম করলাম না, ভাবলাম এগুলো দিয়েই আজকে নাস্তা খেয়ে নিব মজা করে। তো এখানে আমার আর মায়ের জন্য রুটি তৈরি করলাম, আর ভাইয়ের মেয়ের রুটিতে একটু হালকা তেল দিয়ে আর কি ছেঁকে দিই। তো এই যে এখানে আবার আলাদা করে লেবু কেটে দিয়েছে। তো নেহারি যখন আমরা গরুর পায়া কিংবা নেহারি খাই, যেটাতেই নেই না কেন ওই বাটিতেই আর কি একটু লেবু চিপড়ে রসটা দেই, তাহলে একটু টক টক খেতে ভালো লাগে। তো এই যে রেডি, সব কিছু রেডি করে নাস্তা রেডি করে এখন বসে পড়লাম। সকালের নাস্তা খেয়ে নিব, গরম গরম রুটি সেই সাথে নেহারি। তো এগুলোই ছিল আজকে আমাদের শুক্রবারের সকালের নাস্তা। তো নাস্তা খেয়ে তারপরে আবার একেবারেই চলে যাব দুপুরে রান্না করতে, যেহেতু শুক্রবার তাড়াতাড়ি কাজ করতে হবে। তো এখানে সেই দিন যে গোস্ত নিয়ে এসেছিলেন ওখান থেকে অল্প কিছু গোস্ত ছিল, এখানে অবশ্য বেশি গোস্ত নেই, অল্পই রয়েছে। তো ওগুলো দিয়ে আজকে বাঁধাকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে আর কি রান্না করা হবে। আর শীতকালে এই রেসিপিটা খেতে আমার কাছে এত মজা লাগে। বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত কিন্তু আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে খায়। তো আগে তো মা দেশি মুরগি দিয়েও বাঁধাকপি দিয়ে রান্না করতেন, তো মুরগিটা এখন যেহেতু সবাই খায় না, তো সেই জন্য গরুর গোস্ত দিয়ে রান্না করছেন। তো যেহেতু এটা গরুর গোস্ত ছিল, ওই জন্য একটু পানি আর কি গরম পানি বসিয়ে রেখেছিলেন। তো ভালো মতো কষানোর পরে এখানে কিন্তু যে আন্দাজে আর কি পানিটা দিয়েছেন, ওটা শুকিয়ে গেলে বাঁধাকপিগুলো দেওয়া হবে। আর বাঁধাকপি থেকে কিন্তু পানি বের হবে, মানে এক্সট্রা আর কোনো পানি দিতে হবে না। তো এইখানে যেহেতু এই কাজটা মা করছেন, তো এই ফাঁকে আমি বাঁধাকপি কেটে নিলাম, সাথে আলু দুইটাও চাকচাক করে কেটে নিলাম, আর মটরশুঁটি দেব। আর অনেক মজার একটা রেসিপি, কি বলবো। তো বাঁধাকপি কাটা শেষ, এদিকে মটরশুঁটি আলু এগুলো নিয়ে নিলাম। তো যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবারে সকালে নাস্তাও খেলাম হেব্বি মজার, সেই সাথে আজকে দুপুরের রান্নাটাও কিন্তু খুবই মজার। বাঁধাকপি দিয়ে গোস্তের রেসিপিটা কিন্তু আসলেই খুবই মজার একটা রেসিপি। তো কি বলবো, আলহামদুলিল্লাহ, আমাদের রিজিকে যা রয়েছে তাই তো খাচ্ছি। আর এখন তো শাকসবজির দামও আলহামদুলিল্লাহ অনেক কম, তো সবাই আর কি তৃপ্তি করে খেতে পারছে, শাকসবজি বলেন মানে যাই বলেন না কেন। তো এইখানে ভাত বসিয়ে দিলাম, যেহেতু এই চুলাতে দেখলাম যে চুলার যে আগুন ওইটা একটু কমে গিয়েছে, তো ভাবলাম ভাতটাও বসিয়ে দেই, শুক্রবারে গ্যাস একটু কমে যায়। তো এইখানে কিন্তু কষানোর পরে যে পানি দেওয়া হয়ে গিয়েছিল ওগুলো মানে আঁচটা একটু কমিয়ে দিলাম যেন গোস্তগুলো সেদ্ধ হয়ে যায়, এক্সট্রা কোনো পানি তো আর দেব না। বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপি থেকে যে পানি বের হবে ওগুলো শুকিয়ে গেলে তরকারিটা হয়ে যাবে। আর এই তরকারিটা কিন্তু একদম ভুনা ভুনা টাইপের হবে, কোনো ঝোল থাকবে না। তো সেই সাথে আর কি করব, তো মা বললেন বেগুন আছে, তো সেদিন মা বেগুন নিয়ে এসেছিলেন বাজার থেকে, মটরশুঁটি বেগুন টমেটো এগুলো নিয়ে এসেছিলেন। তো বেগুন তো আর রান্না করিনি, তো ভাবলাম আজকে একটা বেগুন ভাজা করি, এই তরকারির সাথে খাবো। প্রথমে ভেবেছিলাম যে ডাল রান্না করব, পরে ভাবলাম যে দরকার নেই, বেগুন ভাজা করে ফেলি। আর সেই সাথে করব আমার আজকের পছন্দের টমেটো সালাদ। আমি শুধু টমেটোকে
কুচি করে কেটে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে একটু সরিষার তেল দিয়ে মেখে খেতে আমার কাছে খুবই মজা লাগে। আর ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই। আর এমনি শসা টমেটো দিয়ে যে সালাদ, ওইটার এক টেস্ট, আর শুধু টমেটো দিয়ে সালাদ করলে ওইটার আরেকটা টেস্ট। তো দেখেন বাঁধাকপি তো দিয়ে দিয়েছিলাম, মটরশুঁটি, আলু, বাঁধাকপি দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম। তারপরে একটু উল্টিয়ে পাল্টিয়ে ঢেকে দেখেন কি পরিমাণে যে পানি ছেড়েছে। বাঁধাকপি আমি ধুয়ে চালনিতে রেখেছিলাম, তারপরও বাঁধাকপি থেকে পানি বের হয়। তো এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে এটা রান্না করেছি। যদি নাড়াচাড়া না করি তাহলে তো তলায় লেগে যাবে, পোড়া ভাব চলে আসলে কিন্তু তরকারিটা খেতে তেমন ভালো লাগবে না। তো আলহামদুলিল্লাহ দেখেন মাশাল্লাহ আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তো এখানে ধনিয়া পাতা দিতে চেয়েছিলাম, পরে আর দেইনি। আর বেগুন ভাজাও সেই ফাঁকে আমি করে ফেলেছি। একটা বেগুন এরকম চাকচাক করে কেটে তারপরে ভাজা করলাম। তো এগুলোই ছিল আজকে আমাদের শুক্রবারের দুপুরে রান্নাবান্না। সেই সাথে গোসলে যাওয়ার আগে টমেটোর সালাডটাও কেটে আর কি রেখে দিলাম, শুধু খাওয়ার আগে এটা লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এটা আমি আর মাই খুব মজা করে খেয়েছি। ভাইয়ের মেয়ের আবার এই টমেটোর সালাডটা বেশি পছন্দ না, ও শশা মিক্স করে দিলে তখন খায়। তো বাসায় শশা ছিল না, এই জন্য আমি টমেটো দিয়েই সালাডটা করলাম, করে আর কি রেখে দিলাম। এটা খাওয়ার আগে লবণ দিয়ে মেখে তারপরে সালাডটা তৈরি করে খাবো। তো এগুলো তো ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। সন্ধ্যার পরে আজকে তেমন কিছু ছিল না বাসায়, বিস্কিট ছিল, তো আমার বিস্কিট দিয়ে চা খেতে ভালো লাগছিল না। তো কিছু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, তো এই জন্য কিছু মুড়ি আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এইভাবে ভেজে খাবো। আর এই মুড়ি ভাজাটা যে আমার কত পছন্দের আপনাদেরকে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। এই মুড়ি ভাজা দিয়ে এক কাপ চা খেতে আমার অনেক মজা লাগে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, মা বললেন খাবেন, তো মা আর আমি আমাদের দুইজনের জন্যই অল্প মুড়ি ভাজা করে নিচ্ছি। আর এই ঝাল ঝাল মুড়ি ভাজা খেতে কিন্তু খুবই মজা লাগে, আর মাঝে মাঝেও করে খাই। তো মুড়িগুলো ভেজে নিচ্ছি, এগুলো দিয়ে আজকে আমি সন্ধ্যার চা খাবো। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো মুড়ি ভাজা হয়ে গিয়েছে, আর মচমচে এই মুড়ি ভাজাটা খেতে যে কি মজা। তো সন্ধ্যার নাস্তা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।